দুজনে এখন রেডি হয়েছি, বেরোবো। ঘড়িতে কটা বাজে সেটা একবার দেখে নাও তোমরা। 9:05 এই সময় এখন বেরোবো। যেমন বলা সেরকমই কাজ, বেরিয়েই পড়লাম দুজনে। তো দুজনে যখন যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে এই সামনে যে মোড়টা দেখতে হবে সেটা কিছুদিন পরে ছেড়ে চলে যাচ্ছি। তো একটু মন খারাপ ছিল, সঙ্গে একটু ভালো লাগাও ছিল। তো এর আগে একটু বৃষ্টি শুরু হয়েছিল, তাই ভেবেছিলাম বেরোবো না, কিন্তু এখন বৃষ্টি পড়ছে না, সেরকম বৃষ্টি পড়েনি, দেখো রাস্তাও কিন্তু ভেজা ছিল না। তো রেলগেট যখন ওঠা দেখলো তখন তো খুবই আনন্দ হচ্ছিলো যে রেলগেটটা উঠে আছে। রেলগেট পড়ে থাকলে না এখানে সত্যি খুব বিরক্ত লাগে, 4টে ট্রেন না পেয়ে সময় পর্যন্ত রেলগেট ওঠে না। তো তারপরে আমরা জুতোর দোকানে চলে গেলাম, কারণ বড়ের একটা জুতো কেনার ছিল, শু নেবে বললো। তো জুতোর দোকানে গিয়ে যখন জুতো আনতে গেল দাদাটা, তখন আমরা ছোট্ট ছোট্ট ভিডিও করছিলাম আর শুধু বলছিলাম আমাকে তোমার জুতো পছন্দই হয় না, দেখো আবার পছন্দ হয় কিনা। তো দুজনেই এখানে চুপচাপ বসেছিলাম আর ভিডিও করছিলাম। তো ফাইনালি জুতো নিয়ে এসেছিলো এবং জুতো পছন্দও হয়েছিল, তবে কোন জুতোটা পছন্দ সেটা বাড়ি গিয়ে দেখাবো। হঠাৎ করেই আজকে প্ল্যান হলো জুতো কেনাটার, তাই ভাবলাম এক্ষুনি বেরিয়ে যাই, কারণ সেটা যদি মানে পরে করবো ভাবি সেটা আর আমাদের হয় না। তো দেখো আমি পরে বসে আছি, মানে আমিও দেখছিলাম নরম বা সফট কিনা সেটা দেখার জন্য। তো তারপরে দেখছি জুতো কেনা যেই হলো সেই দেখছি হালকা হালকা বৃষ্টি পড়েছে, তো সেরকম খুব একটা নয়। তো আমরা বেরিয়েই পড়লাম, নাহলে তো বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। তো সামনে একটা পপকর্নের দোকান ছিল, সেখান থেকে একটা পপকর্ন কিনে নিলাম। মেলায় গিয়ে যেমন বাচ্চারা অনেক কিছু নেওয়ার বায়না করে, কিন্তু একটা হয়তো কিছু ধরিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসা হয়, সেরকমই আমার অবস্থা আজকে হয়েছিল, কারণ সব কিছুই বন্ধ ছিল। ওই পপকর্ন দিয়েই মনে শান্তি নিয়ে চলে এলাম বাড়ি। তো এখানে পপকর্নটা খেতে শুরু করেছিলাম, তারপরে ভাবলাম না চলেই যাই বাড়ি, বৃষ্টিটা যদি জোরে নামে। কিন্তু বাড়ি কী করে যাব, সামনেই তো রেলগেটটা পড়ে গেল। রেলগেট যদি পড়ে গেল, তো রেলগেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পপকর্ন খাচ্ছিলাম দুজনে। রেলগেট না পড়লে বাড়ি গিয়ে খাবো ভেবেছিলাম। তো রেলগেট পড়লে তো সব থেকে খারাপ লাগে যে কখন রেলগেটটা উঠবে, সবাই খুব বিরক্তও হয়ে যায় যারা গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তো এখানে এসে দেখো ট্রেনগুলো পাস হচ্ছে, একটা এক্সপ্রেস আর লোকাল। লোকাল ট্রেনটা তো ফাঁকা, আর এক্সপ্রেস ট্রেনটা তো চোখে দেখাই যাচ্ছিলো না কিছু। কথা কালা যদি একটু আটকে যায় তার জন্য সরি। হ্যাঁ, মানে নতুন করছি, ভয়েস ওভার দিচ্ছি, চেষ্টা করছি, পাশে থেকেও এটুকুই বলবো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পপকর্ন খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেলো, তারপর থেকে দুটো ট্রেনও চলে গেল। তারপরে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে ফিরতে বেশ ভালো লাগছিলো, বেশ হালকা হালকা বৃষ্টি, এই বৃষ্টিটাই এনজয় করা যায়। এর থেকে জোরে বৃষ্টি পড়লে আবার ঠান্ডা লেগে যাবে, এটারও ভয় থাকে। তো এটাই ভাবছিলাম যদি বৃষ্টিটা জোরে নামে তাহলে দাঁড়িয়ে যেতে হবে। লোকাল ট্রেনটা দেখো একদমই ফাঁকা, তাই না। তারপরে বাড়ি এলাম, বাড়ি আসার পর একজনের যে কতটা আনন্দ সেটা তো বলাই যায় না। আর রেলগেট ওঠা মাত্রই তো একদম গাড়ির স্পিডে নিয়ে চলে এলো সবাই, মানে সবাই রেলগেট উঠলেই গাড়ির স্পিডে নিয়ে বেরোবে। তো দেখো বৃষ্টি পড়ছিলো, তাকাতেও পারছিলাম না, হালকা থেকে একটু জোরে শুরু হয়ে গেছিলো। তো বাড়ি ফিরলাম, বাড়ি ফিরেই দেখো এই মাধবীলতা গাছটাতে কত ফুল ফুটেছে। খুব ভালো লাগে এই গাছটা দেখতে, কারণ ফুলগুলো কালারিং হয়, সাদা গোলাপি দুটো থাকে। তো এখান থেকে জুতো নেওয়া হয়েছে, বর এখন দেখাবে তার নিজের জুতো, আর কি সুন্দর হাসি দেখো মুখে, আসলে জুতো না নিজের। তারপরে আবার একটু ভিজেছে, সেটা কোনো আফসোস নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।